হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডিএর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের 22তম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, গত পর্বের টিউটোরিয়ালে আমরা লোগো এবং মেনু সেকশনটি কমপ্লিট করেছিলাম, আর আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো স্লাইডার সেকশনটি। এখানে যে স্লাইডার সেকশনটি আপনারা দেখছেন, এরকম একটা স্লাইডার আমরা কিভাবে তৈরি করতে পারি সেটি আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আমি সর্বপ্রথম গত পর্বে যেখানে আপনাদের কাজ দেখেছিলাম, যেহেতু তারপরেই কাজ শুরু করব, এই জন্য আমি গত পর্ব থেকেই শুরু করছি। যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। তো আমি আজকের ক্লাসটার নাম দিই ক্লাস 22। আমরা ভিতরে যাই, index.html ফাইলটি ওপেন করি। ইন্ডেক্সে আমাদের প্রথম যেটি করতে হবে, যে আমাদের এই স্লাইডার সেকশন কোড করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি মার্কআপ রেডি করতে হবে স্লাইডার সেকশনের জন্য। তো চলুন আমরা প্রথমেই মার্কআপটি রেডি করে ফেলি। তো মার্কআপ রেডি করার জন্য আমি প্রথমেই দিব div ক্লাস, ডিভটি শেষ করব। আমি প্রথম ক্লাসের নাম দিলাম হোম পেজ স্লাইড wrapper। দেন আমি আরো একটি ডিভ নিব এন্ড ক্লাস, এই ক্লাসটির নাম দিচ্ছি হোম পেজ স্লাইডস, হোম পেজ স্লাইডস। আমি একটু কন্টেন্ট গুলো বড় করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটু বড় করে দেখাচ্ছি, দেখুন হোম পেজ স্লাইডস। আরেকটা ডিভ নেব CLASS ক্লাস div ক্লোজ। এই ক্লাসটার নাম আমি দিই সিঙ্গেল স্লাইড আইটেম। এখন এই জায়গায় আমরা যে কাজটি করব, যে দেখুন আমাদের এই স্লাইডারের প্রত্যেকটা স্লাইডারের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আসবে। এই ইমেজটি আমরা এখানে সেট করে দেব। তো তার জন্য আমরা এখানে একটা স্টাইল নিব, STYLE স্টাইল ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটি এখানে সেট করে দেব। তার জন্য আমরা লিখব ব্যাকগ্রাউন্ড আমরা একটু সরে নিই, ব্যাকগ্রাউন্ড URL ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা লোকেশনটি দেখিয়ে দেব, যে আমাদের এখানে যে ইমেজটি আসবে ব্যাকগ্রাউন্ডের, সেই ইমেজটি কোন জায়গা থেকে আসবে। আমরা এখানে দিতে পারি ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটি কোন জায়গা থেকে আসবে। দেখুন যে আমরা আমাদের রুট ফোল্ডারের ভিতরে যদি যাই, এখানে আমাদের অ্যাসেটস নামে একটি ফোল্ডার আছে। অ্যাসেটসের ভিতরে imgs নামে একটি ফোল্ডার তৈরি করেছি আমি, এবং সেখানে একটি ইমেজ রেখেছি। ইমেজের নামটি আমি কপি করে নিয়ে যাই। তাহলে আমাদের কোথায় আছে, প্রথমে আমাদের index.html, সে প্রথমে অ্যাসেটস এর ভিতরে ঢুকবে, সেখান থেকে imgs, তারপরে সে ইমেজটি পাবে। তাহলে আমরা এখানে দিয়ে দিই assets/imgs, ফোল্ডারটির নাম imgs/ইমেজের নাম, তো দিয়ে দিলাম। এরপর আমরা একটু দিয়ে দিই নো রিপিট। এখন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। অনেক সময় দেখা যায় যে ফুল ইমেজটি আসে না, অনেক সময় ভেঙে যায়। তো এটার জন্য আমরা যে কাজটি করতে পারি, যদি আমরা নো রিপিটের পরে 0/0/100% স্পেস 100%, এই কোডটুকু যদি আমরা দিয়ে দিই, তাহলে আমাদের পুরো ইমেজটি চলে আসবে, ভেঙে আসবে না, এদিক ওদিক হবে না, কোনো সমস্যা হবে না। ফুল ইমেজটি সুন্দরভাবে আমরা দেখতে পাবো, শুধুমাত্র এই কোডটুকু এক্সট্রা এখানে দেওয়ার ফলে। আচ্ছা, তো আমরা এরপরে চলে যাই। এরপর আমাদের যেটি করতে হবে, এখানে আমাদের আরো একটি ডিভ নিতে হবে, ডিভ ক্লাস
আমি প্রত্যেকটা ডিবের ভিতরে যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসের ব্যাপারে আলোচনা করব যখন আমরা সিএসএস লিখব, যে কখন মানে এতগুলো ডিপ কেন নিলাম আর এতগুলো সিএসএস মানে কেন ঘোষণা করলাম, ক্লাস ঘোষণা করলাম কি জন্য, সেটি আমরা যখন স্টাইল করব তখন প্রত্যেকটা স্টাইলে যখন আমরা সিএসএস লিখব তখনই বুঝতে পারবো যে কোনটা কি কাজের জন্য আমরা ক্লাসটা কেন ঘোষণা করলাম। তো এখন আমরা যেটা নিব যে স্লাইডার ওভারলি নামে আমি একটি ক্লাস নিব, যেহেতু আমাদের স্লাইডারে ওভারলি দেওয়ার প্রয়োজন হবে। এরপরে আমরা আরেকটি ডিভ নিই, ডিভ ক্লাস। এখন আমরা SLID স্লাইড আইটেম টেবিল ক্লাসটির নাম দিলাম স্লাইড আইটেম টেবিল। আরো একটি ডিভ ক্লাস। আপনারাও এইভাবে কোড করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর এবং সহজভাবে একটা স্লাইডার সেকশন আপনারা রেডি করে ফেলতে পারবেন। স্লাইড আইটেম টেবিল সেল, TABLE টেবিল সেল। এরপরে আমরা কন্টেইনার নিব, ডিভ ক্লাস, ডিভ ক্লোজ। এই ক্লাসটার নাম দিয়ে কন্টেইনার। ইতিমধ্যে আপনারা কন্টেইনার সম্পর্কে জেনে ফেলছেন যে কন্টেইনার কেন দেওয়া হয়। ডিভ, এই ক্লাসটার নাম দেব আমি রো, কারণ আমরা স্লাইডারটা একটা রো এর ভিতরেই রাখতে চাই। রো এর পরে আমরা ডিভ ক্লাস, ডিভ ক্লোজ। এখানে আমরা দিব কল MD8, যেহেতু আমরা জানি যে আমাদের কলাম আছে 12টি, তার ভিতরে আমরা এখানে দিলাম কল MD8 আর দুই পাশে আমরা দুইটা কলাম করে ফাঁকা রাখবো। এর জন্য আমরা যেটা লিখবো যে কল MD অফসেট ও FFACT অফসেট 2। তাহলে আমাদের বাম পাশে দুই কলাম বাকি রয়ে গেল, ফাঁকা থেকে গেল, তাহলে ডান পাশে দুই কলাম ফাঁকা থেকে গেল। তো কল MD অফসেট 2 দিলাম। এরপর আমরা যেটা দেখেছি যে কিছু কন্টেন্ট রয়েছে আমাদের স্লাইডারে, তো সেটা আমরা এখানে H2 দিই। আমরা এখানে দিলাম যে দিস ইজ মাই ফার্স্ট স্লাইড সেকশন প্র্যাকটিস। তো এটাকে আমি কন্ট্রোল D দিয়ে কপি করছি। আমরা এখানে দুইটা কন্টেন্ট দেখেছিলাম আমাদের স্লাইডারে, দেখুন উপরে একটা নিচে একটা, নিচে একটু ছোট করে। তো এটাকে আমরা P হিসাবে ঘোষণা করি, P ক্লোজ করলাম। এখানে এটাকে আমি আরেকবার দিয়ে দিই, লেখাটা কপি করে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের যেটা আছে যে আমাদের দুইটা বাটন লাগবে, যে দুইটা বাটন। তো আমরা দুইটা বাটন নেব, আমি দুইটা বাটন এবং অ্যাঙ্কর দিতে হবে, এই জন্য AHref ক্লাস। আমরা এখানে ক্লাসের নাম ঘোষণা করব, এটা ক্লোজ করে আসি। এখানে আমি দিলাম সি মাই হক্স। এখানে আমাদের ক্লাসটার নাম যেহেতু একটা বাটন, এজন্য আমরা সেরকমই একটা ক্লাস এখানে ঘোষণা করব। আমি দিলাম TSBD BTN, আর একটা দিলাম স্লাইড BTN। তো আমাদের যেহেতু দুইটা বাটন প্রয়োজন, তো আমি এটাকে কন্ট্রোল D চেপে কপি করলাম। সেম, দেখুন যে সেম ক্লাস ঘোষণা করলাম, যেহেতু আমাদের দুইটা বাটন একই রকম, এই জন্য আমি এটা দিলাম কন্টাক্ট আস। তো হয়ে গেল আমাদের মার্কআপ রেডি। আমি একটু ছোট করে আপনাদের দেখাই, দেখুন যে ছোট একটি মার্কআপ। এইটুকু হচ্ছে আমাদের আজকের ক্লাসের মার্কআপ। তো দেখি এটুকু
করার ফলে আমাদের কি দেখায়। আমরা পেজটাকে যদি ওপেন করি, index.html ফাইলটা, দেখুন যে দিস ইজ মাই ফার্স্ট স্লাইড সেকশন প্র্যাকটিস, এটা আসছে, কন্টেন্ট আসছে, যেটা বাটন আমরা ইউজ করছি সেটাও আসছে, কিন্তু আমাদের যেটা আসে নাই, আমাদের একটা ইমেজ ইউজ করেছিলাম, সেই ইমেজটা কিন্তু আমাদের এখানে শো করছে না। তো সমস্যাটা কোথায় আমরা যদি একটু দেখে আসি, স্লাইড ব্যাকগ্রাউন্ড ইমেজ URL assets imgs slide bg.jpg না আসার কি কারণ আমরা একটু এক্সট্রাক্ট করে দেখি। দেখুন এটা শো করছে না, কেন শো করছে না আমরা একটু দেখি। আমরা যদি ইমেজটা কেটে দিই তাহলে কি হয়, হ্যাঁ আমাদের যেটা ভুল হয়েছিল যে দেখুন যে আমাদের এই ইমেজটা এখানে আমরা দিব না, ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড লিখবো শুধু ব্যাকগ্রাউন্ড URL, তো বাদ বাকি ঠিক আছে। এখন যদি আমরা পেজটাকে রিলোড দিই তো দেখবো যে ঠিকই আছে, যে আমরা ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটা এখন শো করতেছে। তো মোটামুটি আমাদের মার্কআপ রেডি হয়ে গেছে। এখন আমাদের স্টাইল করতে হবে, আমাদেরকে এই স্লাইডারের মতো স্টাইল করতে হবে। তো চলেন আমরা এখন স্টাইল শুরু করি। তার জন্য আমরা style.css ফাইলটা ওপেন করি, আমরা একেবারে নিচে চলে যাই। এখন আমরা স্টাইল শুরু করব। তো সর্বপ্রথম আমরা যেটা স্টাইল করব, আমরা সিঙ্গেল স্লাইড আইটেম অর্থাৎ ইমেজের স্টাইলটা আমরা আগে করি। সিঙ্গেল স্লাইড আইটেম, এটাকে আমরা কপি করলাম, যেহেতু ক্লাস এজন্য ডট। এখন আমরা এখানে শুরু করি কাজ। আমাদের যেহেতু ইমেজ, আমরা দিব ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ দিব কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমাদের যদি ইমেজটি লোড হতে দেরি হয় তখন এই কালারটি শো হবে DDD। আমরা একটা হাইট দিয়ে দিই, আমি দিলাম 500 পিক্সেল, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেখবেন। ফন্ট সাইজ, এখানে যে ফন্ট আছে সেই ফন্টের সাইজ আমরা একটা সাইজ দিয়ে দিলাম 23 পিক্সেল। কালার, ফন্টের কালার কি হবে, কালার দিলাম আমি সাদা। তো এই সিঙ্গেল স্লাইড আইটেমের যে স্টাইলটুকু আমরা করলাম, এটার কি ফলাফল আসলো, আমরা একটু পেজটাকে রিলোড দিই। দেখুন যে আমাদের ইমেজটি সাইজ 500, হাইট নিয়েছি 500 নিয়ে আসছে, কালার সাদা দিয়েছি আমরা, সে সাদা নিয়েছে। এখন এরপরে আমরা যেহেতু এখানে H2 আছে, P আছে, এটা নিয়ে কাজ করি। প্রথম H2 নিয়ে কাজ করি। তাহলে H2টা আছে সিঙ্গেল স্লাইড আইটেমের ভিতরে, তো আমরা সিঙ্গেল স্লাইড আইটেমের ভিতরে যেহেতু দেখুন সিঙ্গেল স্লাইড আইটেমের ভিতরে H2 আছে, P আছে, H2 এবং P, তো সেটা ধরে আমরা কাজ করি। সিঙ্গেল স্লাইড আইটেম H2। এখন আমরা H2 এর একটা ফন্ট সাইজ দিয়ে দেব, ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল, মার্জিন 10 পিক্সেল। তো হলো আমাদের H2, দেখি পেজটাকে রিলোড দিই, হ্যাঁ হয়েছে। আমরা বুঝতে পারবো যখন আমরা ব্যাকগ্রাউন্ড একটা ওভারলি দিব, ওভারলি নিয়ে কাজ করব তখন। আচ্ছা, এরপরে আমাদের আছে সিঙ্গেল স্লাইড আইটেম P, আমাদের Pটা আছে, Pটার একটা ফন্ট সাইজ দিব, যেহেতু এটা একটু ছোট হবে এজন্য আমরা একটু ছোট 17 পিক্সেল দিলাম। আর মার্জিন সেম, মার্জিন হবে 10 পিক্সেল। সেভ দি, পেজটাকে রিলোড দিই। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড H2 এবং P দুটার কাজ হয়ে গেল। এখন দেখুন যে আমরা বুঝতে পারছি না, যেহেতু ফন্টের কালার সাদা দিয়েছি, ব্যাকগ্রাউন্ডের ইমেজের সাথে এটা একটু
মিশে যাচ্ছে। আমরা একটু ওভারলে নিয়ে কাজ করি, তাহলে আমাদের এই সমস্যাটা বুঝতে পারবো। দেখুন যে আমাদের একটা ক্লাস নেওয়া আছে, সিঙ্গেল স্লাইড আইটেমের পরে আছে স্লাইডার ওভারলি নিয়ে আমরা একটু কাজ করি। আমরা এখানে দিব ডট স্লাইডার ওভারলির আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দেব আরজিবি, যেহেতু একটু হালকা কালার হবে এই জন্য আরজিবি 0,0,0.65 দিলাম। এরপর ডিসপ্লে ব্লক উইডথ 100%, হাইট 100%, সেভ দিলাম। এবার পেজটিকে রিলোড দিই। দেখুন আমাদের কিন্তু সেম, আমরা যে স্লাইডার সেকশনের মতো কাজ করব বলেছিলাম সেই স্লাইডার সেকশনের মতোই হয়ে গেছে। তো এখন আমাদেরকে এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে H2 এবং P কে, আর বাটন নিয়ে কাজ করতে হবে। তো চলুন সেটার কাজ করি। তো এটা যেহেতু আমরা টেবিল সেল নিয়ে কাজ করেছিলাম বা একটা ক্লাস ঘোষণা করেছিলাম, আমরা এখন সেটা ধরে কাজ করব। দেখুন যে স্লাইডার ওভারলির পরে আছে স্লাইড আইটেম টেবিল। এইভাবে কাজ করলে খুব সহজেই কাজ করা যায় আর খুব অল্প কোড লেখার মাধ্যমে। আমরা এখানে দেব ডিসপ্লে দেব টেবিল, আর উইডথ দিব 100%, আর হাইট দেব 100%। এরপরে আমাদের স্লাইড আইটেম টেবিল সেলের কোডটুকু লিখতে হবে। টেবিল সেল, এটা ডিসপ্লে দেব টেবিল সেল, টেবিল সেল, আর ভার্টিক্যাল অ্যালাইন মিডল। এখন পেজটাকে সেভ দিয়ে যদি আমরা পেজটাকে একটু রিলোড দিই, তো দেখুন মাঝখানে চলে আসছে, আমাদের কন্টেন্টটুকু কি মাঝখানে চলে আসছে। এখন আমাদের কিন্তু আগের দিনের মতো হয়ে গেছে, যে দেখুন এখানে যেভাবে আছে এখানে কিন্তু সেভাবে দেখাচ্ছে। আমাদের বাকি রয়েছে বাটন। তো এখন আমরা আসি বাটন নিয়ে কাজ করি। বাটনের ক্লাস আমরা ঘোষণা করেছিলাম TSBD-BTN। আমরা এই ক্লাসটা কপি করে নিয়ে যাই। TSBD-BTN। এখন আমরা বাটনকে কিভাবে স্টাইল করতে পারি, সুন্দর করতে পারি সেটি দেখব। আমরা প্রথমে ডিসপ্লে দিব ইনলাইন ব্লক। দেখুন যে আপনারা এটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে যে কোনো বাটন খুব সুন্দরভাবে আপনারা স্টাইল করতে পারবেন। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আমি যে কালারটি ইউজ করতেছি DC1434। এরপর আমরা কালার, ফন্টের কালার হবে FFF সাদা। প্যাডিং, আমরা একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং হবে, আমি দিচ্ছি 12 পিক্সেল 20 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস UPPRCASE। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ফন্ট ওয়েট 700। ফন্ট সাইজ আমরা কত দিব, 15 পিক্সেল দিই। বর্ডার রেডিয়াস একটু ভালো দেখার জন্য আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই DRADIUS 4 পিক্সেল বা 5 পিক্সেল, যেটা দেন। এখন পেজটাকে সেভ দিয়ে দেখি কেমন দেখায়। দেখুন আমাদের কিন্তু সুন্দর একটা বাটন হয়ে গেছে।
এখন মাউস হভার করলে একটু চেঞ্জ করতে হবে মাউস হভারে। তো আমরা মাউস হভারে আগেরটায় দেখে আসি যে কেমন দেখাচ্ছে। দেখুন, তো এরকম আমরা এখানেও করি। যখন বাটনে মাউস নিয়ে যাবে তখন কি হবে, HOVR হভারের সময় হবে টেক্সট ডেকোরেশন, যে নিচেই যে একটা দাগ আসতেছে ওই দাগটা হারিয়ে যাবে, নান। আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, 3 দিলাম। আর ফন্ট কালার হবে সাদা। সেভ দিই, পেজটাকে রিলোড দিই, দেখুন চলে আসছে। এখন আমাদের একটা দেখুন যে আগেরটাই এখানে স্মুথ ভাবে আসতেছিল, খুব হালকা ভাবে আসতেছিল। তো আমরা ট্রানজিশন দিয়ে দিই, TSBTN এ ট্রানজিশন 0.3s, রিলোড দিই, দেখুন হালকা ভাবে আসতেছে। এখন আমাদের যেটি করতে হবে যে এই বাটনটি এই লেখার কন্টেন্ট থেকে একটু নিচে নামিয়ে দিতে হবে, যেটা এখানে দেখুন একটু নিচে আছে। সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা করতে পারি TSBTN ডট স্লাইড BTN। দেখুন যে আমরা TSBTN ডট স্লাইড BTN, TSBTN স্লাইড BTN দুটো ক্লাস নিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিই মার্জিন টপ 25 বা 22 পিক্সেল। পেজটাকে সেভ, রিলোড, চলে আসছে। দেখুন, তো মোটামুটি আমাদের যে স্টাইল প্রয়োজন সেই স্টাইলটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আরও আমাদের যে কাজগুলো আছে সেটা হচ্ছে আমাদের ফন্ট অ্যাওসামের আইকন ব্যবহার করতে হবে, এখানে অল কারুসেল অ্যাড করতে হবে, এরপরে এই যে অ্যানিমেশনটি এটা দিতে হবে। তো যেহেতু বন্ধুরা আজকের ক্লাসটি মোটামুটি একটু দীর্ঘ সময় হয়ে যাচ্ছে বা এই কাজগুলো করতে গেলে আরও অনেক সময়ের প্রয়োজন, এজন্য আমি আগামী ক্লাসে বা আগামী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এখানে অল কারুসেল অ্যাড করতে পারবো, ফন্ট অ্যাওসামের আইকন ইউজ করতে পারবো, এবং এখানে যে অ্যানিমেশনগুলো আছে এই অ্যানিমেশনগুলো আমরা কিভাবে দিতে পারি। এই কাজগুলো আমি আগামী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আগামী টিউটোরিয়ালটি আপলোড করার সাথে সাথে আপনার মেইলের ইনবক্সে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যান। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।